তো বন্ধুরা, রান্না করতে করতে ফোন দেখলে কতটা ক্ষতি হতে পারে সেটাই তো। নেড়া বেলতলা একবার যায়, আমি বারবার যাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালোই আছো। তো আমরাও ভালো আছি। তো একদিন বাদে আবার ব্লগ করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল 8:30 ডট। তো উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি যথারীতি, কারণ যাবো জিমে। তো চলো দিনটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো, আর সঙ্গে থেকে এখানে শিম, আলু আর পেঁয়াজ কলি একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। আর বিশুকালকে এনেছে এটা কি মেথি শাক। তো মেথি শাক এখন কেটে মানে ধুয়ে রেখেছিলাম রাত্রিবেলা, এখন বাজবো মানে কাটবো আর কি। আর আজকে করবো কাতলা মাছ, এই যে নামিয়ে জলে ভিজিয়ে রেখে। আমার সব ভাল লাগে, বাট এই যে মেথি শাক ফাক বাঁচতে বিরক্ত লাগে। পালং শাক আমি কেটে বেছে দেবো, তবে লাল শাক, কিন্তু এই ছোটো ছোটো মেথি শাক ফাকগুলো ওগুলো না কাটতে আমার বিরক্ত লাগে। তো যাই হোক, কাটতে হবে, কিছু করার নেই। মা থাকলে তো মাকে দিয়ে দিত। মেথি শাকটা করতে থাকি, চলো তোমরা সঙ্গে থাকো। তো এই যে মেথি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো 2 বাটি মেথি শাক কতটুকুনি হয়ে গেল। অর্ধেক তো ডাঁটাগুলোই ফেলে দিলাম। আর এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। তো আরেকটু এটা ভাজা হবে, তেল দিতে হবে। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতে ফোন দেখলে কতটা ক্ষতি হতে পারে সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। মানে জাস্ট একটু ফোনটা দেখছিলাম ঘরে গিয়ে, এই দেখো কি অবস্থা হয়ে গেল, সব আলু পুড়ে গেল। মানে এই জন্য রান্না করতে করতে এক মনে রান্নাই করতে হয়। এবার এই সব আলুগুলো আমাকে ফেলে দিতে হবে, কারণ এই পোড়া আলু কেউ খাবে না। চিন্তা করো কি মানে প্রবলেমটা হলো আমার। একটুখানির জন্য গেছি আর মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে গেছি। তো এই হয় সমস্যা। তো এগুলো এখন ফেলে দিয়ে নতুন করে আলু কেটে দেবো। আলুগুলো তুলে নিয়েছি, এবার এগুলো সোজা ডাস্টবিনে চলে যাবে। জাস্ট 1-2 মিনিটের জন্য গেছি, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে গেছি, সেটা আর মাথায় ছিল না। আলুগুলো পড়ে গেল। এদিকে 9:30 পৌনে 10টা বাজে, আমি রান্না করে যাব জিমে। এখন মাছের ঝোলটা হয়ে গেলে আমার হয়ে যাবে। আর মাসি এখন আসার পাত্তা নেই, কখন আসবে আমাকে ঘর খুলে রেখে যেতে হবে, কারণ বিশু বেরিয়ে গেছে। এই যে আবার আলু কাটছি ডবল ডবল, এরকম না আমার সঙ্গে অনেক দিন হয়েছে, তাও আমার শিক্ষা নেই আর কি। এই ভুলটাই আমি বারবার করি। কি বলতো, এর আগে অনেকবার এরকম হয়েছে, রান্না করতে করতে পুড়ে গেছে, সেগুলো ফেলে দিয়েছি, আবার রান্না করতে মানে আবার নতুন করে তরকারি কেটেছি। তো এরকম ভুল অনেকবার হয়েছে, সেটাই বলছি। নেড়া বেলতলা একবার যায়, আমি বারবার যাই। কি আর বলবো, কিছু বলার নেই। 14 বার। এই যে আবার নতুন করে আলু কেটে দিলাম মাছের ঝোলের জন্য। তো এবার আর কোথাও যাবো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা রান্না করবো। রেডি হয়ে গেছে, এখন বাজছে 10:36। তো আমি আজ এখন বেরোচ্ছি, মাসি কাজ করছে, মাসি কাজ করে চলে যাবে। আর বিশুকে ফোন করেছিলাম, ও আসছে, চলে এসছে, নিচে বসে আছে, চলে আসবে। তো চলো এখন যাওয়া যাক। হয়ে গেছে জিম, এবার বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে জিয়ার চশমাটাও নিয়ে নিলাম। তো জিম থেকে চলে এসেছি, আর এসে এখন বানাবো একটু কেক। কবে থেকে বানাচ্ছি, কেক বানাবো ভাবছি। তো এই যে এখানে সব রেডি করেছি, আর আমন্ডগুলো কাটছি, এগুলোকে অরেঞ্জ জুসে ভেজাবো, তারপরে পরে বানাবো, এখন বানাবো না। মানে এখন ভিজিয়ে রাখি, স্নান করে পুজো টুজো দিয়ে তারপর বানাবো। এই যে আমন্ডগুলো এখানে কেটে নিয়েছি, আর এখানে আছে টুটি ফ্রুটি, কালো কিশমিশ, চেরি, আমন্ড, কাজু, আর এখানে এই সবুজ কিশমিশটা। তো এগুলো দিয়ে অরেঞ্জ জুস দিয়ে, এই যে অরেঞ্জ জুস কিনে নিয়ে এসেছি রিয়েলের, এটা দিয়ে ভেজাবো। এই যে অরেঞ্জ জুসটা ঢালা হচ্ছে সব। এবার এগুলো এর মধ্যে ভেজানো হবে। একটু লাগবে নাকি? না লাগবে না, ভালো করে সোপ যাতে হয়ে যায়, সেরকম সোপ হয়ে যেতে হবে। আর একটু দিয়ে দে, এগুলো সোপ হয়ে গেলে এগুলো ফুলে যাবে। ব্যাস ব্যাস। এবার এটা এখানে কিছুক্ষণ সোপ করা থাকুক।
তো দেখো এবার চিনিটা নিয়ে নিয়েছি, এখানে হাফ কাপ চিনি আছে। এবার এই চিনিটাকে একটু ক্যারামেলাইজড করব। 2 চামচ জল দেব, টেবিল চামচ জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আগে ক্যারামেলাইজড করে নেব, তারপরে এই চিনিটাকে ইউজ করব। তো দেখো একটু জল দিয়ে নিয়েছি, আর এটা এই ক্যারামেলাইজটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগলো, মানে বেশ ঢাকা দিয়ে দিয়ে, প্রথমে তো আমি ঢাকা দিইনি, তারপরে হচ্ছিল না, তারপরে ঢাকা দিয়ে দিয়ে মানে ক্যারামেলাইজ করলাম, আর কালারটা খুব সুন্দর এসছে। এবারে জল দিয়ে দেবো, এখানে হাফ কাপের মতো জল দিয়ে দেবো। তো এই জলটা না ছিটে এসছে, তো যাই হোক, তো খুব সাবধানে জলটা যদি করো এইভাবে দেবে, তা নাহলে গায়ে ছিটে আসতে পারে। তো এইবারে জল দিয়ে পুরো চিনিটাকে আবার গলিয়ে নিতে হবে, ক্যারামেলটাকে। তো এই দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটা। এবার এটাকে পুরোপুরি একদম ঠান্ডা হতে হবে। তো কাপে ঢেলে নিয়েছি, এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এদিকে দুধ জাল দিয়েছিলাম, তো সেই দুধটাকেও ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা দুধ লাগবে। আর এখানে ময়দা আছে, করে নিয়ে এগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, তারপরে বানাবো কেকটা, প্লাম কেক। আজকে রান্না করেছি শিম আলু পেঁয়াজ কলি ভাজা, মেথি শাক ভাজা, আর এখানে মাছের ঝোল আছে। তো এই রান্না করেছি আজকে। A few moments later. তো এবারে চলে এসেছি কেকটা বানানোর জন্য। দেখো এখানে সাদা তেল নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম, হাফ কাপ সাদা তেল আর হাফ কাপ দুধ আছে। আর এখানে ওটাকে ভালো করে দুধ আর সাদা তেলটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা আর দিয়ে এটাকে ভালো করে এইটাকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে এই দুধ আর এই তেলের মিক্সটার মধ্যে দিতে হবে। এটা কিন্তু এগলেস কেক, ঠিক আছে? তো এবার এটাকে দিয়ে দেখো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে, যাতে ময়দাটার মধ্যে কোনো রকম ডালা না থাকে। তো এই যে দেখো কতগুলো ডালা ছিল, সেগুলো না চেলে নিলে সেগুলো কিন্তু চলে যেত, তাহলে ভালো লাগতো না। তো এবার ভালো করে মিক্সড করে নেব দেখো। আর আমি একটু দিতে ভুলে গেছিলাম সিনেমন পাউডারটা, তো সিনেমন পাউডারটা এখন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে তোমরা যখন ওই ময়দাটা চালবে তখন ওর সাথেই দিয়ে দেবে। তো যাই হোক, ভুলে গেছিলাম, কিছু করার নেই। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার যে ক্যারামেল করে রেখেছিলাম চিনিটা, সেই ক্যারামেলাইজ চিনিটা এর মধ্যে ভালো করে এবার মিশিয়ে দেবো। তো ভালো করে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর, দেখেছো স্মুথ ব্যাটার হয়ে গেছে। এরপরে যে টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটসগুলো সব অরেঞ্জ জুসে ভিজিয়েছিলাম, তো সেগুলো একটু মানে দিয়ে দিলাম। আর সব অরেঞ্জ জুসগুলো দেবো না, অল্প একটু অরেঞ্জ জুস এর মধ্যে খালি আমি মিশিয়েছি। তো দিয়ে এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটার সাথে। তো এবার একটা কেক করার টিন মানে বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে একটু ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দেবো, যাতে কেকটা খুব ভালো মতো উঠে যায়। তো দেখো অয়েল ব্রাশ হয়ে গেছে, আর ময়দা ছেটানোটা আর আমি দেখাতেই ভুলে গেছি। তো একটু তোমরা ময়দাটা ডাস্ট করে নেবে, দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দেবে। তো এবার কেকের ব্যাটারটা এর মধ্যে সুন্দর করে ঢেলে দেবো, ঢেলে দিচ্ছি দেখো। তো কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। আর ওপর দিয়ে এবার কিছু ড্রাই ফ্রুটস আর ওই মানে কাজু আমন্ড এগুলো দিয়ে দেবো, ওপর দিয়ে সাজিয়ে দেবো। আর ওদিকে এটা আমি মাইক্রোওভেনেই করব, গ্যাসে আর করছি না। তো মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, 170 ডিগ্রিতে দিয়েছি, 180-তে দিইনি, কারণ 180-তে দিলে না আমাদের এখানে কেকটা খুব বেশি মানে হয়ে যায় আর কি, পোড়া পোড়া হয়ে যায়। তো ওই জন্য 170 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। আর এবারে চলো কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। তো এই যে দেখো 170 ডিগ্রিতে আমি প্রিহিট করে রেখেছিলাম। এবার কেকটাকে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি 40-45 মিনিটের জন্য টাইম সেট করে দেব। আর মাঝে এসে একবার দুবার দেখে যাব। A few moments later. চলো দেখি কেকটা হয়ে গেছে। এই যে মাই কেক ইজ ডান। দাঁড়াও বার করবো কি করে।
ওয়াও, কি সুন্দর রংটা হয়েছে, একদম পারফেক্ট রং এসছে প্লাম কেকের। দারুণ হয়েছে দেখতে। এখন হয়ে গেছে, দেখো কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। কি সুন্দর হয়েছে না কেকটা, দারুণ হয়েছে। অনেক দিন বাদে আমি কেক বানালাম, আগে খুব বানাতাম, অনেকদিন বাদে একটু বানাবো। কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি আর বেশ মানে একটু মানে ওইটা একটু ছোট বাটিটা দিলে ভালো হতো, বড় বাটিটার মধ্যে না ছড়িয়ে গেছে, তো পরে কাটছি। এখন বসিয়েছি গ্রিন টি। তো চলো কেকটাকে কেটে একটু ট্রাই করা যাক কেমন খেতে হয়েছে। বেশ সফট হয়েছে। দারুণ হয়েছে খেতে। এখন আমাদের বাড়িতে রান্না হবে চিকেন ভর্তা, যেটা জিয়া বানাবে, আমি বানাবো না। আর কিছু জিনিস অর্ডার করা হয়েছে দেখা। তো প্রথমেই এটা হচ্ছে চিকেন শিক কাবাব, ঠিক আছে, এটা এখন খাবেও, ওই জন্য অর্ডার করলো সন্ধ্যাবেলা টিফিনে, মানে সবাই মিলে খাওয়া হবে। তো এই শিক কাবাব আমার অতটা ফেভারিট নয়। আর এইটা দেখো, আমরা এটা কোনোদিনও খাইনি, সত্যি কথা বলতে কোনোদিনও খাইনি। তো সেটা হচ্ছে আজকে অর্ডার করা হচ্ছে অ্যাভোকাডো। যাদবপুর থেকে এটা নিয়ে আসবো, অ্যাভোকাডো। তো এটা দিয়ে স্যালাড, অ্যাভোকাডো দিয়ে স্যালাড খাওয়া হবে, টোস্ট। হ্যাঁ, তো ওই অ্যাভোকাডোটা রেখে দেওয়া হয়েছে, কালকে করা হবে। আর এখানে দেখো চিকেন ভর্তাটা জিয়া রান্না করলো, বললো যে মা আমি করছি, তো ও বেশ ভালোই করে এটা। তো চিকেন ভর্তাটাও করলো আর আমি একটু ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। তো যাই হোক, এবার রান্না করে তো চলে গেছে, এবার আমার কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। তো দেখো রান্নাঘরটা, একটা রান্না করতে কত যে বাসন বার করে আর কত যে রান্নাঘর ছড়ায়। তো দেখো পুরো একদম রান্নাঘর আমার মেস হয়ে রয়েছে একদম। এবার রান্নাঘরটাকে আমি গুছিয়ে ফেলি, চলো ঝটপট করে রান্নাঘরটাকে গুছিয়ে ফেলে। এত বাসন তো রাখা যাবে না, কিছু বাসন আমি মেজে ফেলবো। আর ও ততক্ষণ রান্না করছে, মানে যতক্ষণ রান্না করছিল আমি একটু বেরিয়েছিলাম, ফ্রেশ ক্রিম আনতে গেছিলাম আর একটা আমার জন্য পান কিনে নিয়েছিলাম। তো সেই পানটাই খাচ্ছি আর কাজ করছি আর কি। তো কয়েকটা বাসন ধুয়ে ঠুয়ে নিলাম, এত কিছু বাসন মাসির জন্য রাখা যাবে না। তো আমি তো বাসন ধুয়ে এবারে গ্যাস ট্যাস মুছবো, গ্যাসের স্ল্যাবটাকে মুছবো দেখো। আর জিয়াটাও না মাঝে মাঝে একটা দুটো রান্না করে বলেই, কিছু একটা সন্ধ্যের খাবার বা রাতের খাবার করে বলে আমার একটু মানে হেল্প হয়, নাহলে প্রচুর কাজের চাপ বেড়ে গেছে বন্ধুরা। আমার না এত কাজের চাপ বেড়ে গেছে কি বলবো। জানি সবাই করে, মানে অনেকেই করে সংসারের সব কাজ, কিন্তু আমি এত কাজ করিনি। তো এবার আমাকে না অনেক মানে চাপ হয়ে গেছে আর কি। তো মা অনেক দিন ধরেই, মা যেহেতু আমাদের সঙ্গে থাকে, মানে কি সারাদিন মানে ঘর আমার কাছে থাকতো, কাজকর্ম করে দিত, তো ওই জন্য অনেকটা সুবিধা হতো। এখন অনেক আমার খাটনি বেড়ে গেছে। তো যাই হোক, জিয়া মাঝে মাঝে করে বলে একটু আমার বাঁচোয়া। আর আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ জিয়া প্রচুর জোরে গান চালিয়ে শুনছে আর কি। তো আমি কিছু বলছি না, কিছুদিন এখন পড়াশোনা করছে না, তো রেজাল্টটা বেরোবে তারপর পড়বে বলেছে। এই সপ্তাহটা বাদ দিয়ে পরের সপ্তাহ থেকে পড়বে, ওই জন্য আমি আর কিছু বলছি না। তো এখন আটা মাখবো আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। একটু বসি, তারপরে রান্না করব। আর আমার ভিডিও এডিট করা বাকি আছে, তো সেগুলো একটু করি, তারপরে এই রান্না করবো বলছি, তারপরে হচ্ছে পরোটাটা করব। তো এই যে এখন পরোটা করা হচ্ছে, এতক্ষণ দুটো করে ভাজছিলাম, এখন 3টে পরোটা একসাথে ভাজবো। আর এই যে এখানে সাদা দেশি ঘি দিয়ে পরোটা ভাজা হচ্ছে। তেল চপচপ করে না, দেখেছো পরোটাগুলো একদম তেল লাগবে না, বেশ সুন্দর একদম। চলো, তেলের থেকে কিন্তু এই সাদা ঘিটা খাওয়া ভালো, মানে এটা অনেক হেলদি, মানে সাদা ঘিটা। নাও এরকম ভাবে এক হাতে ক্যামেরা নিয়ে ভাজতে পারবো না, ভেজে নি কেন পরোটাটা। বাবাকে দেখো চিকেন ভর্তা আর তার সাথে পরোটা। তো বাজে এখন 11:15, খাওয়া দাওয়া কমপ্লিট, দই পাতলাম আর এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। তো
এত তাড়াতাড়ি তো শুতে পারবো না, আরও অনেক কিছু কাজ আছে। তো এবার হচ্ছে আবার কি যেন খুঁজতে গেছে। তো তো হচ্ছে চলো আজকে না খাওয়া হয়ে গেছে, বাবা একটা আমি একটা। তো হচ্ছে জিয়া আজকে চিকেন ভর্তাটা একটু নুন বেশি করে দিয়েছে, সামান্য, খাওয়ার মতো, এমন না যে না খাওয়ার মতো না। তো এখন আমরা শুতে যাবো। তো টাটা, গুড নাইট বলো, গুড নাইট বলো। গুড নাইট।